নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে ক্যাপসিকামের একটা দারুণ রেসিপি করে দেখাবো। তার জন্য দেখো আমি এখানটায় দুটো ক্যাপসিকাম নিয়েছি। আর ক্যাপসিকামটাকে দেখো মাঝখান দিকে এরকমভাবে এটাকে কেটে নিলাম। এবারে দেখো ক্যাপসিকামটাকে না আমি একটু বড় বড় করে কেটে নেব। আমি কীরকম করে কাটছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এরকমভাবে একটু বড় বড় করে ক্যাপসিকামটাকে কাটতে হবে। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে কিন্তু খেতে পারো। খেতে কিন্তু এটা খুব ভালো লাগবে। দেখো আমি কিছুটা কেটে নিলাম। এবার বাকি ক্যাপসিকামটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি। এটা কীরকমভাবে কেটে নিয়ে আমি যে মাঝখানেরটা অংশটা শক্তটা সেটা কিন্তু আমি বাদ দিয়ে দেব। অবশ্যই এটাকে একটু মোটা মোটা করে কিন্তু কাটতে হবে ক্যাপসিকামটাকে। ক্যাপসিকামটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে কিন্তু ক্যাপসিকামটাকে আমি কেটে নিচ্ছি। দেখো এই শক্তটাকে কিন্তু আমি ফেলে দেব। এটাকে ফেলে দিচ্ছি। এবারে আমার ক্যাপসিকামটা দেখো আমি এরকমভাবে কেটে নিলাম। এবার দেখো একটা বাটির মধ্যে ক্যাপসিকামটাকে ভালো করে নিয়ে নিয়েছি আমি। এরপর দেখো পাশে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেখো আমি 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। তোমরা যে কোনো তেল কিন্তু দিতে পারো। এবারে দেখো ভালো করে ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দেব। এই ক্যাপসিকামটাকে না হালকা একটু ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু ক্যাপসিকামের যে রঙটা সেটা চলে যাবে। এজন্য খুব হালকা করে ভেজে নেব। দেখো এটাকে নাড়াচাড়া করে এই 2-3 মিনিটের জন্য একটু এটাকে ভেজে নিলেই হয়ে যাবে। দিয়ে দিলাম এখানে আন্দাজ মতো নুন। নুনটা দিয়ে দেখো ভালো করে এটাকে একটু নাড়িয়ে নেব। ভালো করে এটা যখন একটু ভাজা হয়ে যাবে এরপর এটাকে আমি নামিয়ে নেব। দেখো ক্যাপসিকামটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এটাকে এবার আমি সাইডে নামিয়ে রাখছি। দেখো ফ্রাই প্যানটার থেকে নামিয়ে আমি আরেকটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার তেলটাকে ভালো করে ফ্রাই প্যানটার মধ্যে ঘুরিয়ে নিলাম। এরপর এর মধ্যে দেখো দিয়ে দিলাম কিছুটা বাদাম, চিনে বাদাম, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবারে ভালো করে না এটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না বাদামটা ভালো করে ভাজা হচ্ছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো। একটা ছোট সাইজের টমেটো আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম। এবারে টমেটোটাকে দেখো ভালো করে সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিব নারকেল কোড়া। তোমাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তোমরা দিতে পারো। তোমাদের কাছে যদি প্যাকেটের ফ্রোজেন নারকেল কোড়া থাকে সেটাও কিন্তু তোমরা দিতে পারো। দেখো এই নারকেলটাকে এর সাথে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। এই নারকেল, এই টমেটো আর বাদামের যে ভাজা যে মশলাটা তৈরি হবে এই ফ্লেভারটাই কিন্তু তরকারির মধ্যে থেকে যাবে। এই জন্য না মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। এটার ফ্লেভারটা কিন্তু তরকারির মধ্যে যখন যাবে খেতে কিন্তু ভীষণ ভালো হবে। দেখো এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এরপর দেখো ফ্রাই প্যানের মধ্যে আমি আরেকটু সামান্য তেল দিয়ে ভালো করে দেখো গরম করে নিচ্ছি। ভালো করে এটাকে ছড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। আমি একটা মিডিয়াম সাইজের দেখো পেঁয়াজ নিয়েছি, সেটা আমি এর মধ্যে দেখো কুচিয়ে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একদম নরম হয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিব আমি একটা কাঁচা লঙ্কা। ভালো করে এটাকেও এখন ভেজে নেব। পেঁয়াজটা যখন ভালো করে নরম হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো বাদামের সেই পেস্টটা। সেটা কিন্তু আমি ঠান্ডা করে পেস্ট করে নেব, তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। দেখো মশলাটা আমার এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটাকে এবারে মিশিয়ে নিতে হবে। আমি এটাকে ঠান্ডা করে তারপরে সামান্য একটু জল দিয়ে কিন্তু এটাকে বেটে নিয়েছি। ভালো করে এটাকে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে বাকি কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম এর মধ্যে আমি দেখো নুন।
এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এরপরে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আমি এখানটায় জিরের গুঁড়ো ব্যবহার করলাম না। দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ঝালটা বন্ধুরা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু দিয়ে নিতে পারো। দেখো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব, যাতে মশলাটা লেগে না যায়। দেখো সামান্য একটু জল দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে মেশানো হয়ে গেলে আমি মশলাটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখো মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে মশলাটা থেকে তেলটা ছেড়ে যায়। দেখো মশলার থেকে কিন্তু আমার তেলটা ছেড়ে গেছে, মশলাটা ভালো করে কষে গেছে আমার। আবারও ভালো করে এটাকে দেখো মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেব। ভালো করে এটাকে এবারে মিশিয়ে নিতে হবে এই মশলার সাথে। ভালো করে এটা মেশানো হয়ে গেলে বন্ধুরা আমি এটাকে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু ক্যাপসিকামটা আছে তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে, আর ভালো করে মশলাটাও আরেকটু কষানো হয়ে যাবে। দেখো ভালো করে এটা মেশানো হয়ে গেল। এরপর এটাকে আমি এই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখো ঢাকনাটা খুলেছি, ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপরে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিব আন্দাজ মতন জল। আমি যে বাটিটায় মশলাটা করেছিলাম মিক্সি বাটিতে, সেই বাটিটা ধুয়ে আমি হাফ বাটির মতন জল এখানটায় দেখো দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে দেখো মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ফ্যাটানো টক দই। এই 2 চামচের মতন ফ্যাটানো টক দই দেখো দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিয়েছি। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব। টক দইটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবে, তাহলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কিন্তু আমি জালে বসিয়ে রাখবো। দেখো এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি এরকমভাবেই কিছুক্ষণ রেখে দেব। এ সময় যদি তোমাদের নুন মিষ্টিটা একটু কম লাগে তোমরা কিন্তু দিয়ে নিতে পারো। আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, তাহলে ঝাল মিষ্টিটা একটু ব্যালেন্স হয়ে যাবে। আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখো আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার স্পাইসি ক্যাপসিকাম কারি। দেখো এটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে দেব। তোমরা চাইলে বন্ধুরা একটু ধনেপাতা কুচিও কিন্তু এর মধ্যে দিয়ে নিতে পারো। দেখো আমি এটাকে নামিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো দেখতে কতটা ভালো লাগছে এটা খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। তোমরা রুটি অথবা পরোটার সাথে বা লুচির সাথে কিন্তু তোমরা এটা অবশ্যই খেতে পারো। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।